আচ্ছা, আমি প্রথমে গিগ রিসার্চ আজকের আমাদের গিগ রিসার্চ নিয়ে ক্লাস। তো গিগ রিসার্চ করার আগে আমি কিছু কথা বলি যে আমরা সবাই মনে রাখবো আমরা যে গিগটা রিসার্চ করব। যারা একেবারে নিউ আছেন, যারা ওল্ড তারা তো জানেন, তারপরে মনে করে দিচ্ছি। গিগ রিসার্চ করার জন্য আমরা কি করব, অন্য একটি জিমেল ইউজ করব এবং খুব সাবধান থাকবো যে জিমেলটা দিয়ে আমাদের ফাইবার অ্যাকাউন্ট, ভুলেও যেন ওই জিমেল দিয়ে আমরা কেউ গিগ রিসার্চ করব না, এবং বুঝে শুনে ক্লিক করব। অনেক সময় পপ আপ আসতে পারে, সামনে আসলে কন্টিনিউ উইথ গুগল দিব না, তাহলে কি হবে, আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এজন্য আমরা গিগ রিসার্চের সময় অনেক সাবধান থাকবো। ওখানে অনেক পপ আপ আসে, ওই পপ আপে আমরা কন্টিনিউ উইথ গুগল না বুঝে শুনে কেউ দিব না। কারণ আমরা জানি যে একটা ল্যাপটপে, একটা পিসিতে একটা মাত্র অ্যাকাউন্ট থাকতে পারবে। এখন অনেকের মাঝে মধ্যে এরকম হয় যে পপ আপ আসে, কন্টিনিউ উইথ গুগল ঝোঁকের বসে দিয়ে দেয়, দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়, পরে প্রবলেম হয়। তো আমরা যে জিমেল আমাদের ফাইবার অ্যাকাউন্টে আছে, ওই জিমেল দিয়ে ভুল করে আমরা ভিপিএনটাও অন করব না। ভিপিএনটা আমরা ওই জিমেলে রাখবোই না, মোট কথা। এবং আমাদের ফাইবার অ্যাকাউন্টে যদি কোনো ক্লায়েন্ট অনেক ধরনের ফাইল দেয়, যারা নতুন, যারা হচ্ছে কাজ করবেন, অ্যাকাউন্ট গিগ দিবেন, অনেক সময় অনেক নতুন ক্লায়েন্ট আসে, এসে কি করবে, অনেক টাকার লোভ দেখাবে, বলবে যে তোমার এক সপ্তাহে $700 দিব, $800 দিব, $1200 দিব, $2400 দিব। এরকম অনেক ধরনের টাকার লোভ দেখাইতে পারে। আবার অনেক সময় গুগল ড্রাইভ, জিপ ফাইল, ওয়ান ড্রাইভ, পিডিএফ এ সমস্ত লিঙ্ক দিলে কেউ ক্লিক করবো না। তো যারা স্ক্যামার, যারা ফেক ক্লায়েন্ট, তাদের অনেক, মনে করেন, লিঙ্ক গুলো অনেক বড় থাকে, যে লিঙ্ক গুলো দিয়ে থাকে। আবার কিছু ক্লায়েন্ট আছে লিঙ্ক শর্টও থাকে, ঠিক আছে। তো আমরা একটু সাবধান থাকবো, বুঝে শুনে। অনেক সময় ফাইবার নিজেই হচ্ছে ব্লক করে দেয়, যখন বুঝতে পারে সেই স্ক্যামার কথা বলছে আপনার সাথে, হুট করে দেখবেন সে ব্লক। ও ফাইবারের মনে হয় কোনো একটা পরীক্ষা করার কিছু আছে, ও তাদের ধরা পড়ে, তো ব্লক করে দেয়। তো কিছু কিছু ক্লায়েন্ট তারপরে ফাঁকে ঝুঁকি ঢুকে যায়, তো তাদের থেকে আমরা সাবধান থাকবো। এবং যেই জিমেল গুলা দেখবেন HTTPS এর পরে, www.com এর পরে তার ছোট্ট একটা লিঙ্ক, যেটা বোঝাই যায় যে এটা তার হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। তো এই ধরনের, আবার যদি মনে করেন যে সন্দেহ হয় যে এটা কি ফেক নাকি, দেখবেন যেই ফোনে আপনার কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই বা কোনো দরকারি কোনো অ্যাকাউন্ট নাই, ওই জিমেল দিয়ে ফাইবারও নাই, পেওনোরও নাই, কিছু নাই, ওই জিমেল ওই মোবাইলে আপনারা লিঙ্কটা চেক করতে পারেন। এটা একটা, আমি মাঝে মধ্যে যদি সন্দেহ হয় তাহলে আমি করি, কপি করে নিয়ে আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে বা আমার মেসেঞ্জারে আমি নিজেই দিই, দেওয়ার পরে ওইটা দিয়ে চেক করি। তো এই হচ্ছে এই বিষয়গুলো আমরা কি করব, মনে রাখবো। ফেক ক্লায়েন্ট থেকে আমরা দূরে থাকবো। যদি অপরিচিত লিঙ্ক মনে হয় তাহলে আমরা অ্যাভয়েড করব। তাহলে আমরা কি করব, অন্য একটি জিমেল দিয়ে চলে যাব। আমরা ফাইবারে চলে যাই, এটাতে আমার ফাইবার অ্যাকাউন্ট নাই, তো fiber.com লিখি। fiber.com। শুধু ফাইবার লিখি তো, কাহিনী করতেছে কেন? আচ্ছা, সে তার মতো আপাতত থাক। এখন আমরা চলে যাই, আমাদের ডকে চলে যাই। আমরা আগে সাজায় নিই যে কি কি আমাদের লাগবে। তো প্রথমে আমাদের যে গিগ রিসার্চ করার জন্য আমরা একটু ডকে সাজায় নিই। আমাদের লাগবে একটি টাইটেল, টাইটেল লাগবে। তারপর আমাদের কি লাগবে, কিওয়ার্ড, কিওয়ার্ডস লাগবে। তারপর আমাদের প্রাইসিংটা দিয়ে দিই।
দেখছো? মিউট থাকেন। প্রাইসিং এর পরে আমরা দিই ডেসক্রিপশন, তারপরে আমাদের এফএকিউ, তারপরে আমাদের রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট দিলাম। তারপর আমাদের যদি ভিডিও দিই, এটা অপশনাল। ইমেজ, ইমেজ কয়টা লাগবে আমাদের? 3টা। তারপরে পিডিএফ দিলে পিডিএফ। আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে এফএকিউ অবধি দেখবো, এই এফএকিউ পর্যন্ত আমরা দেখব, আর বাকিগুলো অন্য ক্লাসে দেখব। তো আমরা গিগ রিসার্চ করার জন্য আমরা 2টা এক্সটেনশন ডাউনলোড করে নিব এই এই জিমেল দিয়েই। একটা হচ্ছে ফাইবার কুইক ভিউ, আমি যদি দেখাই, মিউট থাকেন, নয়েজ আসছে। এই যে ফাইবার কুইক ভিউ, এটা লিখে আপনারা অ্যাড টু ক্রোম করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে পিন করে নেবেন। এবং আরেকটা আমাদের হচ্ছে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এই ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিবেন এভাবে। আপনারা তো করতেই পারবেন, আপনারা হচ্ছে ইনস্টল করে এভাবে পিন করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে আপাতত আনপিন করি, এই জন্যই মনে হয় আসছে না ফাইবারে। আনপিন করলাম, এভাবে থাক। এখন আমি একটা রিলোড মারি, দেখি তো। কথা দূর থেকে দেখাইতেছিলাম, ফাইবার দিয়ে ফাইবার কোম্পানি দিই তাহলে হয়তো। আপনি ফাইবার.com এর পর স্পেস দিন। দাঁড়ান, ওই ফাইবার কোম্পানি দিই, দেখি এটাতে আসতে। দেখি এই যে এবারে এই যে মার্কেট পেজ দিয়ে দেবো, তাহলে আর সমস্যা করবে না। এখন আসছে। আচ্ছা, এখন আমরা মনে করেন যে হচ্ছে গুগল অ্যাডস নিয়ে আমরা মনে করেন গিগ রিসার্চ করব। তো আমরা যদি এখানে লিখি গুগল অ্যাডস, এখন এই গুগল অ্যাডস আপনারা, এই যে গুগল অ্যাডস, আচ্ছা ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি গুগল অ্যাডস এর। কিন্তু আমাদের যে 2টা এক্সটেনশন আমরা ইউজ করব, এই এক্সটেনশনটা দেখলে দেখেন আমার কিন্তু অলরেডি আছে, দেখেন আপনাদের কিন্তু এরকম থাকবে না। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু সব দেখাচ্ছে ধরা, ওই যে আমার ওই যে এক্সটেনশনটা ডাউনলোড করা আছে। আপনাদের এক্সটেনশন ডাউনলোড না করা থাকলে কিন্তু এরকম দেখাইতো না। ঠিক আছে, দেখাইতে চাইছিলাম, তো এক্সটেনশনটা আমার যেহেতু আছে পিন ছাড়াও, দেখছেন পিন, পিন করা না তারপরেও দেখাচ্ছে। তো পিন করা না তারপরে কিন্তু দেখতে পাচ্ছি। তো এরকম পিন করে নিবেন আপনারা, আমারটা পিন ছাড়াই দেখাচ্ছে। তো দেখেন এই যে এভাবে হচ্ছে শো হচ্ছে। আচ্ছা, এখানে দেখি তো, নিচের দিকে যায়। আচ্ছা, পিন ছাড়া দেখি। একটা রিলোড দিই, পিন করে একটা রিলোড দিই, পিন করলেই তো আসার কথা। ফাইবার কুইক ভিউ কই গেল? আচ্ছা, ফাইবার সেলার, এই যে এই জন্য আসছে না। ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট আর ফাইবার কুইক ভিউ 2টা পিন করে নেবেন, নেওয়ার পরে একটা রিলোড দিবেন। ঠিক আছে, একটা রিলোড দিবেন।
দেওয়ার পরে এরকম একটু ওয়েট করলে চলে আসবে। তো ওয়েট করি, পিন করলাম। তো এখান থেকে আমরা মনে করেন এটা দেওয়ার, এই যে চলে আসছে। পিন করার পরে একটা রিলোড দিবেন, দেওয়ার পরে আসবে। দেখেন এখন কি হয়েছে, একসাথে আমরা আগে যদি এটা যদি এই এক্সটেনশনটা ইউজ না করতাম তাহলে সব একসাথে দেখাচ্ছে না। এখন সে কয়টা কিওয়ার্ড ইউজ করেছে এবং সে কয়টা অর্ডার কমপ্লিট করেছে, কয়টা 5 স্টার পেয়েছে, সব কিছু কিন্তু দেখাচ্ছে। একটু আগে দেখলেন যে নামও শো করছে। তা আমার এটা মাঝে মধ্যে একটু প্রবলেম করে, আপনাদের করবে না ইনশাল্লাহ। তো এইভাবে আপনাদের কান্ট্রি সব কিছু মনে করেন দেখাবে এখান থেকে। তো আমরা কি করব, এরা তো সবাই গুগল এডস নিয়ে কাজ করছে না, তো আমরা দেখব যে কে, এরা সবাই কোন কিওয়ার্ড গুলো বেশি ইউজ করেছে, ঠিক আছে, কোন ট্যাগ গুলো। তো এখানে দেখতে পাচ্ছি গুগল পিপিসি অ্যাডওয়ার্ডস, পিপিসি গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস, এখানেও গুগল অ্যাডস। এভাবে দেখবো মিলায় যে এরা কোন কিওয়ার্ড গুলো বেশি ইউজ করেছে। গুগল অ্যাডস, তো ম্যাক্সিমাম গুগল অ্যাডস করেছে, তারপর গুগল অ্যাডওয়ার্ডস করেছে। তো আমরা কি করব, কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে দেখে শুনে নিয়ে নিব। ঠিক আছে, যে এরা যে কতগুলো কাজ করেছে। তারা গুগল অ্যাডস এখানে 3টা তার দেখাচ্ছে, তো গুগল অ্যাডস এটা কমন, সবাই যে গুগল অ্যাডস ইউজ করেছে। এরা যেই কিওয়ার্ড গুলো বেশি ইউজ করেছে সচরাচর, এই কিওয়ার্ড গুলো কি করব, আমরা নিয়ে নিব। এছাড়াও আর একটা ওয়েতে করা যায়, ফাইবার কুইক ভিউ করা যায়। ফাইবার কুইক ভিউ দিয়ে যদি সার্চ করেন তাহলে আসে। আমার যেহেতু এই এক্সটেনশনটা আছে, আমার দরকার নেই, এটাই বেস্ট। ঠিক আছে, এটা সবকিছু দেখায় দেয়। তো আমরা কিছু কিওয়ার্ড নিয়ে নিই এখান থেকে। আমরা কি পাইলাম তাহলে, গুগল আর্টস কিওয়ার্ড, বড় করে দিই। আপু, দুইটা এক্সটেনশনের কাজই কি সিমিলার? হ্যাঁ, দুইটা থাকলে না এখানে সবকিছু মনে করেন যে আপনার একটা এক্সটেনশন যেটা হচ্ছে সেলার, যেটা দেখাইলাম না, আহ ওই যে অ্যাসিস্ট্যান্ট সেলার, ফাইবার জি ফাইবার আপু। সেলার অ্যাসিস্ট্যান্ট, এটা দিয়ে দেখবেন। না হলে ফাইবার কুইক ভিউটাই করে তারপরে এভাবে রিসার্চ করতে দুইটা সুবিধা হবে, লোকেশন টোকেশন সব দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এভাবে। ঠিক আছে না, জি আপু। কিওয়ার্ড গুলো কিন্তু না হলে দেখতে পারতেন না, না হলে কিন্তু গিগে ঢুকে দেখতে পারতেন, কিন্তু এখানে সব একসাথে দেখাচ্ছে এক্সটেনশনটা ইউজ করলে, বুঝছেন। তো আমরা কিওয়ার্ড নিই, আমরা হচ্ছে গুগল অ্যাডস নিলাম ধরেন। গুগল অ্যাডস নিলাম, এটা আনফল করে দিই, কমা দিলাম। তারপর আমরা আবার ওইখানে যাই, দেখি কোন কিওয়ার্ডটা ইউজ করেছে এখানে তারা। পিপিসি করেছে। আবার এখান থেকে দেখি, পিপিসিটা করেছে। আচ্ছা, পিপিসিটা নেই, পিপিসি নেই, পিপিসি নিলাম। আবার যাই, ওখানে দেখি কি গুগল আর্টস ক্যাম্পেইন, গুগল আর্টস ক্যাম্পেইন, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল আর্টস ম্যানেজার, গুগল অ্যাডওয়ার্ডসটা নিয়েছে না, গুগল আর্টস ক্যাম্পেইন, গুগল আর্টস ক্যাম্পেইন, গুগল আর্টস ক্যাম্পেইন, গুগল আর্টস ক্যাম্পেইনটা নিই। সবাই যেটা ইউজ করেছে ওইটাই নিব। এটা ধরলে কোনো কপি টপি, এটা নিলে কোনো কপি টপি ধরবে না। তারপর ওখানে দেখলাম গুগল অ্যাডওয়ার্ডসটাও বেশি নিয়েছে, তাহলে গুগল অ্যাডওয়ার্ডসটাও আমরা নিই। আপু, এটা তো আমরা কিওয়ার্ডের জায়গায় লিখবো তাই না আপু, নাকি টাইটেলের এখানে? তো আমি কিওয়ার্ডের এখানে এখানে লিখবো না দেখছেন, এগুলো? দেখছেন আমি আসলে খুব ভালো কথা বলছি। মাথা গেছে, এগুলা স্টুডেন্টের মৃত্যু সংবাদ শুনে। আচ্ছা, পেস্ট করে দিই, গুগল অ্যাডওয়ার্ডস। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে কাজ কি, আর নিলাম গুগল অ্যাডওয়ার্ডস। তারপরে আমরা দেখি
আর একটা আমরা নিতে পারি গুগল সার্চ, যেহেতু সার্চার দিব, দেখি। এক্সপার্ট গুগল থেকে আমরা নেক্সট যেতে পারি, দেখি ওরা কি ইউজ করছে। প্রথম পেজের গুলাই নিব, ওরা কি কি ইউজ করছে। ঠিক আছে, প্রথম সারিতে যেগুলো আছে এগুলাই নিব, দ্বিতীয় সারিটা নিব না, সেকেন্ড পেজেরটা নিব না, আমরা প্রথম পেজেরটাই নিব, কারণ এদের যে র্যাঙ্ক করছে এদের গুলাই নিব আমরা। তো ওয়েট করে আবার আসবে, এটা লোড দিই। চলে আসছে, একটু ওয়েট করলে চলে আসে। আচ্ছা, আমরা যদি গুগল সার্চ ক্যাম্পেইন দিব, তাহলে আমরা একটা গুগল সার্চটা নিই। ধরেন এখানে আমরা নিলাম গুগল সার্চ অ্যাডস, এটা নিয়ে লিখে সার্চ দিতে পারে। তো কিওয়ার্ড নিলাম, এখন আমাদের এখানে আমরা ট্রাই করব যে আমরা এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা টাইটেল বানানোর জন্য। ঠিক আছে, আমরা সবকিছুর মধ্যেই চাইবো যে আমাদের হচ্ছে এই কিওয়ার্ড গুলো যেন ঢুকে যায়। আর আমরা এখানে দেখেন যে এদের যদি কপি করি না, কপি করলে হবে না, আমরা একটু ইউনিক ট্রাই করব, যেন তাদের থেকে ডিফারেন্ট হয়। যে কপি করলে তখন আর কম্পিটিশনে আর পারা যায় না। ঠিক আছে, আমরা চাবো যে একটি ইউনিক, ফাইবার অলওয়েজ পছন্দ করে একটি ইউনিক কিছু পছন্দ করে। ঠিক আছে, তো আমরা কিওয়ার্ড দিয়ে বানাবো, তো আই উইল তো অটোমেটিক্যালি থাকবেই। ঠিক আছে, এটা তো আর গুগলে ফাইবারে তো থাকবেই। এই বলতো না হচ্ছে আই উইল তো থাকবেই। তো আই উইল এর পরে আমরা কি নিতে পারি দেখি, আমরা একটু ভাবি। আই উইল তো ডিফল্ট ভাবে থাকবে, তো দি রান। আই উইল রান, এটা একটু ছোট করে দিয়ে দেখতে খারাপ লাগতেছে। আচ্ছা, আই উইল রান গুগল অ্যাডস দিয়ে একটা কিওয়ার্ড ঢুকাইলাম কেবল। ঠিক আছে, আই উইল রান গুগল অ্যাডস, তারপরে দিব এখান থেকে দিব অ্যাডওয়ার্ডসটা দিয়ে দিই। অ্যাডওয়ার্ডস আছে না আমাদের এখানে, অ্যাডওয়ার্ডস দিয়ে দিই। অ্যাডওয়ার্ডস দিয়ে দিই, অ্যাডওয়ার্ডস, তারপরে দিব পিপিসি দিয়ে দিই। ঠিক আছে, কিওয়ার্ড ঢুকাবো বেশি বেশি করে, ক্যাম্পেইন অ্যান্ড ম্যানেজ। এখানে ফর ইউর বিজনেস দিতে পারেন আপনারা, সমস্যা নাই। ঠিক আছে, অ্যান্ড ম্যানেজ, ফর ইউর গুগল সার্চার্স দিতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে ঢুকে গেল আরেকটা কিওয়ার্ড ঢুকে গেল, সার্চার্সটা কেন বাকি রাখবো। ম্যানেজ ফর ইউর বিজনেস। ঠিক আছে, এইটুক থাক, আপনারা চাইলে আরো কিওয়ার্ড এই বাকি সব এইগুলা কিওয়ার্ড ঢুকাইতে পারেন। তো গেল, এখন আমরা প্রাইসিং দিব। প্রাইসিংটা দিব আমরা, প্রাইসিং দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু ওদের ঢুকে যাব ওদের ইতে। তো যখন গিগটা রিসার্চ করবেন তখন অনেকগুলো ট্যাব আপনারা নিয়ে নেবেন, 10 থেকে 12টা। ঠিক আছে, ওরা প্রাইসটা কিভাবে দিয়েছে একটু আইডিয়া নেওয়ার জন্য। অপটিমাইজ গুগল অ্যাডওয়ার্ডস, তো এইভাবে জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আমরা একটু দেখবো যে ওরা কি প্রাইস দিচ্ছে। ঠিক আছে, তো সে কি বলছে, নেগেটিভ কিওয়ার্ডস
অ্যাড এক্সটেনশন, অডিয়েন্স টার্গেটিং, বিডিং, এগুলো তারটা ভালো হয়নি, ঠিক আছে, সে ঠিক মতো দিতে পারে নাই। অ্যাড এক্সটেনশন দিতে পারে নাই। আচ্ছা, অন্যটার মধ্যে দেখি সে কি বলছে। গুগল অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড অ্যাড গ্রুপ, কিওয়ার্ড অ্যান্ড কম্পিটিটরস রিসার্চ, ওকে, অ্যাডিং NKW, এটা কি বোঝাতে চাইছে সে, অডিয়েন্স টার্গেটিং, এক্সটেনশন, ফুল ক্যাম্পেইন সেটআপ। আচ্ছা, সে এটাকে $30 নিবে। বেসিক, রিটার্গেটিং, ডেমোগ্রাফিক, বিডিং সেটআপ, ক্যাম্পেইন অপটিমাইজেশন। আচ্ছা, আমরা নেক্সট দেখি, এটা আমার পছন্দ হয় নাই। আচ্ছা, ক্যাম্পেইন সেটআপ, অনেক বলতে আর কি একটা ক্যাম্পেইন সেটআপ, একটি ইউনিক করছে এক্স লাগায়, ঠিক আছে। অ্যাড কপি দিছে। আচ্ছা, অ্যাড কপি, সে অ্যাড গ্রুপ না দিয়ে অ্যাড কপি লাগাইছে, তার এটাও সাজানো হয়নি, ঠিক আছে। সে অ্যাড গ্রুপ না দিয়া সে অ্যাড কপি দিছে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, বিডিং স্ট্র্যাটেজি, নেগেটিভ কিওয়ার্ডস, এখানে একটা ভালো কথা লিখছে, সে নেগেটিভ কিওয়ার্ডস দিবে। ওকে, ফাইন। আহ এখানে সে অ্যাড কপি দিছে, কারণ ক্যাম্পেইনের সাথে তো অ্যাড গ্রুপ থাকবে, এই জন্য অ্যাড কপিটা লিখে দিছে, বাট অ্যাড গ্রুপটা দেয় নাই। একটু অ্যাড গ্রুপটা দিলে আরো ভালো হতো, প্ল্যান দেখতো। তারপর রিটার্গেটিং, কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন ট্র্যাকিং করে দিবে। ওকে, প্রিমিয়ামে কি দিছে সে, এভরিথিং ইন বেসিক, মানে বেসিকের সব দিবে, রিটার্গেটিং, কনভার্সন ট্র্যাকিং, ফাইন। 30 days অফ ম্যানেজমেন্ট, এজন্য সে $250 নিবে। তো আমরা যাই, আমাকে আইডিয়া নিলাম, আপনারা আরো আইডিয়া না পাইলে আরো আইডিয়া নিবেন। তাহলে আমরা এখন প্রাইসটা সাজাই। তো আমরা কি করব, আমরা হচ্ছে 1 days দিব এটা। 1 days, এটা ভুল কেন হচ্ছে? 1 days আমরা সময় নিলাম, আর আমরা হচ্ছে এখানে ডলার দিব। উম, হলো এখানে, ধরি যে আমরা একটু কম দিব প্রথম অবস্থা, আমাদের তো রিভিউ টিভিউ নাই গিয়ে, ঠিক আছে। 35 দিলাম। 1 days, এখানে আমরা বেসিক লিখা নিই আগে, এখানে দিয়ে দিই বেসিক, BASIC, বেসিক দিয়ে দিলাম, বেসিক। আমরা এভাবে দিই, ঠিক আছে, বেসিক এভাবে থাক। আর একটু, আচ্ছা বেসিক থাক, আমাদের হচ্ছে 1 ডে টাইম $35। এখন আমরা দিই এখানে, উম, আমরা দিব 1 সার্চেট, তারপরে দিব প্লাস, দিয়ে দিই আমরা, প্লাস গুলো করি, প্লাস দিব 1 অ্যাড গ্রুপ, ঠিক আছে, 1 অ্যাড গ্রুপ দিব, অ্যাড গ্রুপ দিলাম, এটাকে একটু স্পেস দিয়ে দিই এখানে। আচ্ছা, 1 অ্যাড গ্রুপ দিব, তারপর দিব প্লাস দিই 2 অ্যাড কপি দিব, কারণ একটা অ্যাড গ্রুপ দিলে তো আমাদের 2টা অ্যাড কপি মনে থাকে, ঠিক আছে। তো 2 অ্যাড কপি দিই, 2 অ্যাড কপি দিলাম, এবং আমরা দিব হচ্ছে প্লাস দিয়ে দিই 4 এক্সটেনশন দিব, 4 এক্সটেনশন দিলাম, 4 এক্সটেনশন প্লাস কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, এটা আমাদের বেসিক। আর এখন আমরা দিব স্ট্যান্ডার্ড।
স্ট্যান্ডার্ড দিব আমরা কি, আমরা বেসিকে দিয়েছি 1/60। এখানে আমরা দিব 2 days দেই, দিলাম। আর এখানে দিব আমরা $45 দিই, ঠিক আছে। $45 নিব, এটার প্রাইস স্ট্যান্ডার্ডের। এখানে আমরা দিব, এখানে একটু ডিফারেন্ট নাম দিই আমরা, 1 PPC ক্যাম্পেইন দিলাম, 1 PPC ক্যাম্পেইন। তারপর আমরা দিব দুইটা অ্যাড গ্রুপ দিব, প্লাস অ্যাড গ্রুপ দিয়ে দিই, অ্যাড গ্রুপ প্লাস 4 অ্যাড কপি দিব, ঠিক আছে। 4 অ্যাড কপি দিলাম। তারপর আমরা দিতে পারি 8 এক্সটেনশন দিয়ে দিই, ঠিক আছে, প্লাস 8 এক্সটেনশন দিয়ে দিলাম। ওকে, এখন আমরা প্রিমিয়াম প্যাকেজটা দিব। প্রিমিয়াম প্যাকেজটা আমরা দিব আপু 2 ডেজ বলতে কি আমরা 2 দিনে কাজটা ডেলিভারি দিব, এই ওই ডেটটা, এটা জি টু জি, ডেজ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের এখানে ওইখানে তো যে দিতে হয় না টাইম প্যাকেজে, তো এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে আমরা দেবো 5 ডে ডেলিভারি দেবো, 5 দিন সময়, ঠিক আছে। 5 days দিলাম। ওকে, 5 days। তারপরে আমরা এটা নিব $100 দিলাম। তারপরে আমরা দিব, এখানে আবার একটু ডিফারেন্ট দিই, 1 সার্চ, মানে এটা জাস্ট অ্যাট্রাকটিভ এক একটা। 1 সার্চ অ্যাড দিলাম, প্লাস দিই। তারপরে কি দেওয়া যায়, 4 অ্যাড গ্রুপ দিব। এখানে আমরা কয়টা অ্যাড গ্রুপ দিয়েছি, দুইটা। এটা আবার কি ভুল বসছে এখানে, হ্যাঁ কাম নাই। আচ্ছা, এখানে 1 সার্চ অ্যাড দিলাম। তারপরে আমরা এখানে দিব হচ্ছে 4 অ্যাড গ্রুপ। উপরে দিচ্ছি দুইটা অ্যাড গ্রুপ, তো এখানে একটু বাড়ায় দিলাম 4 অ্যাড গ্রুপ। আমরা হুবহু এখানে যে প্রাইস যা দেখবো হুবহু দিব না, আমরা একটু উল্টা পাল্টা ভেবে চিন্তে দিব সুন্দর করে, ঠিক আছে। কপি করা ফাইবার পছন্দ করে না। 4 অ্যাড গ্রুপ, তারপরে আমরা দিব প্লাস দিই 8 অ্যাড কপি দিই, 8 অ্যাড কপি দিলাম। তারপরে দিই প্লাস 12 এক্সটেনশন, এক্সটেনশন দিলাম 12। তারপরে আমরা এখানে আরেকটা জিনিস যেটা দিব, সেখানে আমরা একটু নেগেটিভ কিওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে। নেগেটিভ কিওয়ার্ডস দিয়ে দিলাম, নেগেটিভ কিওয়ার্ডস প্লাস এখানে আমরা আরেকটা বিষয় দিতে পারি, সেটা হচ্ছে 8 ডে বা 10 ডে ম্যানেজ, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম। এখানে আবার কি ভুল করছে, কিওয়ার্ডস অ্যাড ভুল করা যায়, ও এখানে প্লাসটা একটু ই করে দিই, এই জন্য ভুল করার জায়গা পান না, তো ওই জন্য ভুল করেছে, ঠিক আছে। তো নেগেটিভ কিওয়ার্ড দিলাম। এখানে আবার ধরেন যে 8 ডে বা 10 ডে ম্যানেজ, তো দিয়ে দিলাম প্লাস দিই
8 ডে ম্যানেজ। ঠিক আছে, ওটা দিয়ে দিলাম। এখন আমাদের টাইটেল গেল, কিওয়ার্ড গেল, প্রাইসিং শেষ। এখন আমাদের একদম গিয়ে রিসার্চ করা একেবারে সহজ। যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবে না, তখন আর কোনো সমস্যা হবে না। আপনারা একটু ভেবে চিন্তে নিবেন, কপি করবেন না। আচ্ছা, ডেসক্রিপশনটা এটা আমরা একটু বোল্ড করে দিই, প্লাস করে দিই। আচ্ছা, এখন আমাদের ডেসক্রিপশনটার কাজ হলো কি, আমরা কয়েকটা গিগ দেব, ওরা কি ডেসক্রিপশন দিয়েছে। ঠিক আছে, এখন যদি ফাইবারে যাই, এটা কেটে দিই, দেখে ওরা কি অ্যাবাউট গিগ দিল। এডমোর। তো এভাবে আপনারা কি করবেন, সবগুলো হচ্ছে 10-12টা ডেসক্রিপশন দেখবেন, দরকার হয় আপনারা এরকম এভাবে কপি করবেন। কপি করে, কি হলো এটা, কপি করলাম গেল কই দাঁড়ায়। এভাবে কপি করেন, 10-12টা কপি করবেন। ঠিক আছে, কি কি লিখছে এরা এই পর্যন্ত মনে করেন কপি করলাম। কপি করে আপনারা এক কাজ করবেন, এইখানে আপনাদের তো গুগল ট্রান্সলেটর আছেই, এইখানে আপনারা পেস্ট করে ট্রান্সলেট করবেন যে কি লিখছে। ঠিক আছে, এভাবে লিখে আইডিয়া নেবেন। তারপরে যদি আইডিয়া না পান, তাহলে আমি আরো একটা ওয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনারা কি করবেন, এই প্যারাফ্রেশিং টুল নামে একটা জিনিস আছে, এই যে প্যারাফ্রেশিং টুল, এই টুলটা নিবেন। ঠিক আছে, এই টুলটা নিবেন, নেওয়ার পরে ওদের এই ডেসক্রিপশনটা আপনারা কি করবেন, আহ কপি করবেন। যেটা ভালো লাগবে, যে ডেসক্রিপশনটা আপনার বাংলা পড়ে ভালো লাগবে, মনে করেন এটা বাংলা ভালো লাগছে, দেখে শুনে ভালো লাগছে ডেসক্রিপশনটা, ঠিক আছে, এখান থেকে মনে করেন ভালো লাগছে। তো ভালো লাগার পরে মনে করেন এখান থেকে কপি করবেন। কপি করে আপনারা কি করবেন, এই প্যারাফ্রেশিং টুলটাতে ক্লিক করবেন। এই যে টুলে আসি আমি না, এখানে রাখবেন, পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এই প্যারাফ্রেশে কন্টিনিউ কিছুই দিবেন না, ওগুলো দেওয়া যাবে, পপ আসলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অটোমেটিক না, এখানে ওয়ার্ড গুলো চেঞ্জ হয়ে যাবে, তার সাথে আর মিলবে না, বুঝছেন। এরকম প্যারাফ্রেশিং করে দেন হচ্ছে আপনারা কি করবেন, ডকে নিয়ে সাজাবেন। ঠিক আছে, তাহলে আর ফাইবার আপনাকে কপিরাইট ধরতে পারবে না। তারপরও আমরা এভাবে করব না, আমরা হচ্ছে ই করব, কিওয়ার্ড ঢুকাবো। ঠিক আছে, একটা আপনার গিগে যত বেশি এই কিওয়ার্ড গুলো অ্যাড করতে পারবেন, এই যে কিওয়ার্ড গুলো দিলাম না, এই কিওয়ার্ড যত বেশি ডেসক্রিপশনে, টাইটেলে, প্রাইসিং এ, আপনারা চাইলে এই যে প্রাইসিং এ ঢুকাইছে না, প্রাইসিং এও যদি চান ঢুকাই দিবেন। যেখানে এখানে ধরেন বেসিক প্যাকেজ লিখছি না, বেসিকের মধ্যে মনে করেন এখানে দিয়ে দিলেন গুগল অ্যাডস। ঠিক আছে, বা পিপিসি অ্যাডস স্ট্যান্ডার্ডে দিলেন। এভাবে দিয়ে কিওয়ার্ড যত কিছু ঢুকাইতে পারেন, ইউনিক করতে পারেন, তত বেশি আপনার গিগটা র্যাঙ্ক করবে। তো সর্বনিম্ন মনে করেন একটা কিওয়ার্ডকে 2বার করে ইউজ করবেন ডেসক্রিপশনে। এখন বলতে পারেন যে আপু, তাহলে আমরা তো ইংলিশে এক্সপার্ট না, তাহলে এখন কিভাবে ই করব। প্রথমে কি করবেন, বাংলা সুন্দর করে লিখবেন যে হাই, আমি গুগল অ্যাডস এক্সপার্ট, বা আমি 2 বছর যাবত গুগল অ্যাডস নিয়ে কাজ করি, তুমি যদি চাও একটা পিপিসি ক্যাম্পেইন রান করতে হবে, সুন্দর করে লিখবেন। লিখে তারপর আপনি চলে যাবেন কোথায়, চ্যাট জিপিটিতে, ইংলিশ করে নেবেন, ট্রান্সলেট করে নেবেন। ঠিক আছে, এভাবে ট্রান্সলেট করে ইউজ করতে আমি সব মাধ্যমগুলো বলে দিচ্ছি। তো চলেন আজকে আমরা একটা ডেসক্রিপশন লিখি। এখন লিখবো, আমরা একটা ডেসক্রিপশন লিখি। আমাদের এই কিওয়ার্ড গুলো আমরা চাইবো বেশি বেশি করে ইউজ করে। এই তো গুগল অ্যাডস, পিপিসি, গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল সার্চ অ্যাডস, এই এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা একটা ডেসক্রিপশন দেখি আমরা সুন্দর করে লিখতে পারি কিনা। দিলাম। তো আমরা এখান থেকে লিখি, প্রথমে দিই হ্যালো দিই। ঠিক আছে,
মনে করেন হ্যালো দিয়ে দিই, HELL হ্যালো দিলাম। এখানে একটা বিস্ময় চিহ্ন মানে হলে কি আসে এটা বোল্ড হয়ে রাখে, হ্যালো দিলাম মনে করেন। তারপর দিলাম ওয়েলকাম টু মাই। এখন এখানে আমি কিন্তু গিগ দিতে পারি, ঠিক আছে, এখানে সুন্দর দেখা যাওয়ার জন্য হ্যালো ওয়েলকাম টু মাই গিগ দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে এখানে আমি একটা কিওয়ার্ড ঢুকাবো। কোন কিওয়ার্ড? আমি গুগল অ্যাডস কিওয়ার্ডটা ঢুকাই দিই। তাহলে আমি এখানে গুগল অ্যাডস কিওয়ার্ডটা ঢুকাই দিই, হ্যালো ওয়েলকাম টু মাই গুগল অ্যাডস গিগ, ঠিক আছে। যত বেশি কিওয়ার্ড ঢুকাইতে পারেন এত বেশি আপনার গিগটা র্যাঙ্ক করবে। গুগল অ্যাডস একটা একটা ওয়ার্ড ঢুকে গেল, তো দিলাম ফুল স্টপ। তারপর দিলাম ইফ ইউ আর লুকিং দিয়ে দিই, লুকিং ফর এন দিয়ে দিই ফরেন, if you are looking for an expert expert in গুগল সার্চার্স, এখানে একটা কিওয়ার্ড ঢুকাবো, দেখি কোন কিওয়ার্ডটা ঢুকানো যায়। আহ, আচ্ছা গুগল সার্চার্স দিয়ে দিই, এক্সপার্ট ইন গুগল গুগল সার্চ অ্যাডস, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, একটা কমা দিই, তারপরে দিই যে ইউ আর দা ইউ আর দা রাইট প্লেস বা রাইট গিগ, ঠিক আছে, প্লেসও দিতে পারেন গিগও দিতে পারেন। রাইট গিগ দিয়ে দিলাম, বা প্লেস আপনারা প্লেস যা ইচ্ছা দিতে পারেন, দিয়ে দিলাম। তারপর ফুল স্টপ দিলাম। আর সবসময় ফুল স্টপের পরে একটা স্পেস দিয়ে নেবেন, এটা স্ট্যান্ডার্ড। অনেকে কি করে স্পেস ফুল স্টপ দিয়ে সাথে সাথে লেগে একটা স্পেস দিবেন, এটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, আই হ্যাভ এখানে দিয়ে দিই আই হ্যাভ। আচ্ছা আমি কি রেকর্ড করছিলাম বলেন তো কেউ? আই হ্যাভ, আচ্ছা থ্রি, নাহলে পরিশ্রম যাবে আমার। I have 3 years. Mm, I have 3 years of working. আজকে খুব অন্যমনস্ক, স্টুডেন্টের জন্য এত খারাপ লাগতেছে বলার বাইরে। আচ্ছা, I have 3 years for work of working experience দিয়ে দিই, experience experience PERIENCE নেবে, experience with, এখানে আবার আমি কিওয়ার্ড ঢুকাবো, উইথ গুগল অ্যাডস দিয়ে দিই, আবার একটা কিওয়ার্ড আমি সানসে ঢুকাই দিলাম, ঠিক আছে, যত বেশি কিওয়ার্ড ঢুকাইতে পারেন। তারপর গুগল অ্যাডস দিয়ে এখানে আমি একটা ফুল স্টপ দিয়ে দিই। তারপর দিতে পারি নো আই নো হাউ দিয়ে দিই। আচ্ছা, আই নো হাউ টু রান আই নো হাউ টু রান কি দেওয়া যায়, এখানে একটা কিওয়ার্ড ঢুকাবো, এখানে আমার চান্স আছে একটা কিওয়ার্ড ঢুকাবো। আচ্ছা পিপিসি দিয়ে দিই, ঠিক আছে, এই কিওয়ার্ডটা আমি ঢুকাবো, আই নো হাউ টু রান পিপিসি ক্যাম্পেইন দিয়ে দিই, পিপিসি ক্যাম্পেইন PAIGN, পিপিসি ক্যাম্পেইন। তারপরে এখানে আমি দিতে পারি পারফেক্টলি, ঠিক আছে,
পারফেক্টলি অ্যান্ড পারফেক্টলি অ্যান্ড দি ওকে, তারপরে দেওয়া যায় কি ইউ উইল বি, ইউ উইল বি অ্যাবল টু রান। আবার আমি এখানে কিওয়ার্ড ঢুকানোর একটা চান্স পাইছি, অ্যাবল টু রান পিপিসি ক্যাম্পেইন। আবার আমি পিপিসিটা ঢুকাই দিলাম। যত বেশি কিওয়ার্ড, তো আমি সর্বনিম্ন ট্রাই করব যেন 2টা করে, ঠিক আছে? যত বেশি কিওয়ার্ড ঢুকাবেন এত ভালো। তো তবে 1200 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে আর কি। পিপিসি অ্যাবল টু রান পিপিসি ক্যাম্পেইন দি, CAMPAIGN, পিপিসি ক্যাম্পেইন প্রমোট ইয়োর বিজনেস। দিয়ে দিলাম, ফুল স্টপ দিলাম, একটা স্পেস দিব। কি আবার এখানে কি ধরছে দেখি তো, ক্যাম্পেইন টু প্রমোট, আচ্ছা এটা দিতে বলছে না। আর এখানে রানে আচ্ছা দিলাম, এখানে রানে পিপিসি, আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর কি দেওয়া যায়, বিজনেস, আচ্ছা তারপর দিয়ে দিই I will get দিদি, I'll get you you uh, set up properly set up এখানে ধরছে না, আচ্ছা এটা থাকে, ধরছে না। আচ্ছা প্রপারলি সেট আপ প্রপারলি উইথ, এখানে আবার একটা কিওয়ার্ড দেখি ঢুকানো যায় কি না। তারপরে কি দেওয়া যায় এখানে, উইথ, এখানে আমি দিব একটা কিওয়ার্ড, আমি এখানে আবার ঢুকাবো অ্যাডওয়ার্ডস দিয়ে দিব, ঠিক আছে? প্রমোট উইথ, প্রমোট উইথ দিব, অ্যাডওয়ার্ডস দিয়ে দিবি, গুগল অ্যাডওয়ার্ডস দিই, ঠিক আছে? গুগল অ্যাডওয়ার্ডস অ্যাডওয়ার্ডস তাহলে আমি এখানে একটা কিওয়ার্ড ঢুকাই দিলাম, এখানে ফুল স্টপ দিয়ে দিই। সো দিয়ে দিই, সো আপনারা ক্যাপিটাল লেটারটা দিয়ে দিবেন। সো দিয়ে একটা কমা দিলাম সুন্দর দেখা যাওয়ার জন্য। সো ইউ ক্যান গেট, সো ইউ ক্যান গেট ইউর প্রোডাক্ট দিয়ে দিই, ইউর প্রোডাক্টস ক্যাম্পেইন, ক্যাম্পেইন, তারপরে in front দিয়ে দিন, in front of the right customer, right customers, মানে একটা ফুল স্টপ দিয়ে দিই, তারপর একটা স্পেস দিই, তারপরে দিই বাই বাই সেটিং দিই, সেটিং অফ দিস গুগল, এখানে আমি একটা কিওয়ার্ড ঢুকাবো, ঠিক আছে? দিস গুগল
ওয়ার্ড ঢুকানো যায়, অ্যাডওয়ার্ডস দিয়ে দিই। গুগল অ্যাডওয়ার্ডস, প্রপারলি দিই। গুগল অ্যাডওয়ার্ডস প্রপারলি, PERLY, প্রপারলি দিয়ে দিলাম। তারপরে এখানে একটা কমা দিই, তারপরে দিই we can present, PRESENT, we can present your business, USINE, business, business এর পরে the front of, দেওয়া যায় নিউমেরাস দিই। নিউমেরাস বলতে অনেক বোঝায় তো। আচ্ছা, নিউএম আরো ইউএস নিউমেরাস কাস্টমার্স, কাস্টমার্স and bring, একসাথে লেগে গেছে, customers and bring sales, SEL, sales, SC উল্টা পাল্টা হয়ে গেছে, SALES, sales, that meet your needs, needs। তারপরে এখানে একটা ফুল স্টপ দিব, এখানে ফুল স্টপ দিয়ে দিই, since proper, PROPER, proper keyword, KEY, keyword, proper keyword, research, research is important, আর একটু সাজেশন দিবি, important for, মানে একটা কিওয়ার্ড কি ঢুকানো যাবে দেখে তো, একটা কিওয়ার্ড কোনটা নিব, গুগল, গুগল সার্চার্স দিয়ে দিই, আবার দিয়ে দিই গুগল সার্চ অ্যাডস, সার্চ বানানটা এটা কি উল্টা পাল্টা লিখছি আমি, এই, দেখি একটা হয় একটা। আচ্ছা, এখানে দিয়ে দিলাম, এখানে একটা কমা দিই, ফুল স্টপ দিয়ে দিই, সার্চার্স, পরে দিই ইফ ইউ ওয়ান্ট, if you want I can, if you want I can work on expanding your your বানান কি বলেছে দেখে তো, expanding your business by
রানিং দিয়ে দিই, গ্রেট। নাকি আর কি ওয়ার্ড ঢোকানো যাবে দেখি তো। গ্রেট, এখানে দিয়ে দিই গুগল সার্চার্স ক্যাম্পেইন, আরেকটা কি ওয়ার্ড ঢোকাতে, গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন, সার্চার্স ক্যাম্পেইন উইথ পারফেক্ট পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ। রিসার্চ, SEARCH, রিসার্চ, এখানে একটা এস দিয়ে দিই, এখানে একটা এস দিয়ে দিই, কিওয়ার্ডস রিসার্চ হইলো। এখন এটুক গুলো আমার, এখানে আপনারা মনে রাখবেন যে 1200 ক্যারেক্টারের বেশি নিবে না, ঠিক আছে? তো এখানে আমরা এখন আবার ডেসক্রিপশনে যাই, ওদের ডেসক্রিপশনে যাই, ওরা আর কি কি দিচ্ছে দেখি, একটু আইডিয়া নিই। এই কি কি, আহ, আচ্ছা, এটা দিচ্ছে। তো আমরা এখানে দিতে পারি যে মাই সার্ভিসটা অ্যাড করে দিই, ওরা দেয় নাই তো, আমরা দিই মাই সার্ভিসেস দিয়ে দিই, এখানে একটু এ করে দিব, মাই VIC সার্ভিস, এখানে আর দিতে পারেন মাই সার্ভিস আর বা মাই সার্ভিসেস, ঠিক আছে? দিলাম মাই সার্ভিসেস, এখানে আমরা এটাকে একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম, একটু বড় করে দিই, দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, আচ্ছা একটু আপনারা ওয়েট করেন, একটা জরুরি মেসেজ আসছে তো, আপনারা কি বলে, এটা কি ঠিক আছে? আমি একটু ক্লাসে আছি তো, পরে আমি দেখবো। আচ্ছা, তো মাই সার্ভিসেস দিয়ে দিলাম, এখন আমরা কি করব, যে ওরা কি কি সার্ভিস দিয়েছে, তো আমরা দেখবো যে এদের সার্ভিসটা কি কি। ওদের কি কই, অ্যাড কপি ক্রিয়েশন করবে, এখানে আমার পছন্দ সেরকম বলতে হয় নাই, আর দেখি আরো সাজানো গোছানো আছে কিনা। অনেকগুলো গিগ নিবেন আপনারা, অনেক গিগ নিয়ে তারপর হচ্ছে দেখি এইখানে দেখেন, এটা ভালো আছে, সুন্দর করে লিখছে, গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন, গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন ফর ই কমার্স, গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন। এখানে আরো কিছু অ্যাড করতে পারতো, অনেক কম দিয়ে দিচ্ছে। তো এখানে আমরা দিয়ে দিই যে গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন দিই, এখানেও আমরা কিওয়ার্ড ঢুকাবো। আচ্ছা, এখানে দিয়ে দিব আমরা হুম এটা দিই, বলটা তুই জানি, গুগল, আপনার কি ঘুমায় গেছেন নাকি দেখি তো আবার, না আছেন দেখা যায়, আমি ভাবতেছি আমি একা একা ক্লাস নিচ্ছি কিনা আবার। না তা- আপু আছে, জাগনা আছে থাকেন, এবং দেখতেছি। গেলে আবার আমার বইলা যায়, ঠিক আছে না, একা একা ক্লাস নিচ্ছি নাকি। আচ্ছা, এখানে আপু দিলাম আছে। SEARC, যেহেতু অনেক রাতের ক্লাস, গুগল সার্চ ক্যাম্পেইন সার্চ CAIN, ঠিক আছে, সার্চ ক্যাম্পেইন বানান
গুগল সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা আরো দিতে পারি, আচ্ছা এখানে নাম্বার 1 দিই, ঠিক আছে? 1 দিলে যদি সুন্দর লাগে একটু। বেশি ছোট করে ফেলছে না, একটু বড় করে দিলে, একটু হালকা বড় করে। আচ্ছা, তারপরে আমরা দিতে পারি ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন যে পারি এটাও দিতে পারি, ঠিক আছে? এখানে দিতে পারি যদি সে নেয়। সে তো এখানে দিছে, ওই 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 অ্যাকাউন্টে দিছে, ক্লায়েন্ট জানুক যে আমি ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইনও পারি যদি। দেখি, আবার এখান থেকে ই করা যায়, দেখে সে কি দিছে। অ্যাড কপি অপটিমাইজেশন, অ্যাড এক্সটেনশন, কিওয়ার্ড ম্যাচ টাইপ অপটিমাইজেশন, তারপরে ক্যাম্পেইন স্ট্রাকচার। আমরা এখান থেকে উম, বানাই দিই, কিওয়ার্ড রিসার্চ দিই। কোম্পানি নিতে পারি নাকি? কিওয়ার্ড রিসার্চ, RESEARCH, কিওয়ার্ড রিসার্চ, কেন ভুল হোস টাইপ, SEARCH, কিওয়ার্ড রিসার্চ। তারপরে আমরা দিব গুগল সার্চার্স ক্যাম্পেইন ক্রিয়েট, কিওয়ার্ড রিসার্চ। তারপরে দিব, তারপর দিতে পারি আমরা উম, আচ্ছা এখানে বিডিং ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট। তারপর দিতে পারি আমরা, দেখি আরো কয়টা আইডিয়া নেই তারা কি কি দিছে। দেখেন, কিওয়ার্ড রিসার্চ দিছে, ও শর্ট এন্ড লং, আচ্ছা নেগেটিভ কিওয়ার্ডস ইন অর্ডার টু, আচ্ছা নেগেটিভ কিওয়ার্ডসটা আমরা এটা কপি করবো, সবটুকু কপি করবো না, চুরি করলে ওই মানে ঠিক আছে, এটা কথা আছে না। পেস্ট করলাম, ইন্টার চাপি, আবার ওটার জন্য ছিলাম। তারপর সিঙ্গেল থিমড অ্যাড গ্রুপস, এটা ইউনিক করছে আর কি। আচ্ছা, অ্যাডস ডেভেলপমেন্ট, রেসপন্সিভ অ্যাডস, ওকে, লোকেশন টার্গেটিং, রেলিভেন্ট এক্সটেনশন। তো আমরা দিতে পারি লোকেশন টার্গেটিং, এগুলো জাস্ট কি বাড়াইছে বুঝছেন। আচ্ছা, টার্গেটিং রেলিভেন্ট অডিয়েন্স অ্যান্ড ডেমোগ্রাফি, যাতে ক্লায়েন্ট বুঝে, অনেক কিছু সে করছে। ম্যানুয়াল বিডিং টু অ্যাচিভ টু লো সিপিসি, এই কথাটা ভালো লাগছে আমার, এইটা আমরা নিব, কপি করলাম। এখান থেকে আচ্ছা বিডিং ম্যানেজমেন্ট, আচ্ছা এখানে দেখি তো কি লিখছে, ম্যানুয়াল বিডিং টু অ্যাচিভ লো সিপিসি, এই টু অ্যাচিভটা আমরা কেটে দিব, ঠিক আছে? সব পুরোপুরি কপি করলে যেন ফাইবার বোঝা যাবে, ঠিক আছে? এখানে আমরা এন্ড দিয়ে দিই, এন্ড দিয়ে দিব, এন্ড লো সিপিসি। আর এখানে বিডিং ম্যানেজমেন্ট যেহেতু দিছি, এইটা আমরা কি করব, কপি করে কাট করে আমরা এখানে দিব, এই বিডিং ম্যানেজমেন্ট, ডাবল ডাবল দেওয়া দরকার নেই, পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপরে আমরা লোকেশন টার্গেটিংটা নিয়ে আসি, লোকেশন টার্গেটিংটা এখানে এইটা দিয়ে দিই, কপি করলাম, পেস্ট করলাম। আচ্ছা, তারপরে এখানে আমরা আরো দিতে পারি এক্সেলেন্ট হেডলাইন,
এক্সিলেন্ট হেডলাইন and description দিয়ে দিই ডেসক্রিপশন নেগেটিভ কিওয়ার্ড দিছে হ্যাঁ তারপরে এখানে দিব এক্সটেনশন দিয়েছি তারপর দিতে পারি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট দিয়ে দিই ঠিক আছে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট দিলাম তারপর আর কি দিছে দেখি তো তারা ম্যানুয়াল বিডিং সেপারেট সার্ভিস আছে এটা কি বলছো কনভার্সন অ্যাকশন ট্যাগ সেটআপ সিঙ্গেল থিম নেগেটিভ কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট পিপিসি সার্চেস কোন গুগল সার্চ দেখছেন এখানে সে কিন্তু অনেকগুলো তার কিওয়ার্ড ঢুকাইছে ঠিক আছে কয়টা কিওয়ার্ড ঢুকাইছে পিপিসি সার্চ ক্যাম্পেইন গুগল অ্যাডওয়ার্ডস আবার স্ক্র্যাচ স্ক্র্যাচ দিয়েছে তো আমরা এখানে চাইলে কিন্তু এখানে এখানে গুগল সার্চার্স এখানে আরো কিছু কিওয়ার্ড ঢুকাইতে পারি ঠিক আছে পিপিসি ক্যাম্পেইন হুম পিপিসি অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন এখানে আমরা কিওয়ার্ড ঢুকাইলাম মোট কথা হচ্ছে কিওয়ার্ড ঢুকাই দিই অ্যাডওয়ার্ডস হয়ে গেল ক্যাম্পেইন ক্রিয়েট আচ্ছা এখান থেকে তারপর আপনারা আরো কিছু গিগ দেখবেন তারা কি কি দিছে ঠিক আছে হুবহু কপি করবেন না হুবহু কপি না করে আপনার ল্যান্ডিং পেজ রিকমেন্ডেশনস ইফ নিডেড ওকে কিওয়ার্ড বিট এই যে এখানে সুন্দর একটা কথা দিয়েছেন কিওয়ার্ড বিটস অডিট ঠিক আছে কিওয়ার্ড ম্যাচ টাইপ অপটিমাইজেশন অ্যাড এক্সটেনশন অ্যাড কপি অপটিমাইজেশন হ্যাঁ এগুলোও দিতে পারেন আবার কিওয়ার্ডস এই যে বিট অডিটস ঠিক আছে আহ এটাও দিতে পারেন কপি করলাম কপি করে এখানে আমরা দিয়ে দিব আচ্ছা দিয়ে দিলাম তারপরে আমরা কি করব এখান থেকে আমরা আহ এখানে আমরা একটা দিব যে হোয়াই মি সে কেন আমাকে পছন্দ করবে ঠিক আছে কেন আমাকে চুজ করবে হোয়াই মি এখানে আপনারা আরো একটা কাজ করবেন এই যে এখানে দিছেন না ডেসক্রিপশন এই যে সার্ভিসটা দিছেন না এখানে আপনারা ইন্টার দিয়ে আপনারা হচ্ছে এই যে প্লাসের নিচে দেখবেন সমান সমান চিহ্ন আছে ঠিক আছে এগুলা দিয়ে দিবেন একটু দেখতে সুন্দর লাগবে হ্যাঁ এগুলা দিয়ে দিবেন এই যে হোয়াই মি দিলাম এই হোয়াই মি কই এটা একটু এদিকে পড়ে গেছে আচ্ছা এইটা কেটে দিই এই হোয়াই মি দিয়ে এখানে আমি একটু ইন্টার প্রেস করে সমান সমানটা দিয়ে দিলাম এবং এটাকে আমি বোল্ড করে দিই আচ্ছা হোয়াই মি তো এখানে আমরা দিব হুম এখানে আমরা দিয়ে দিই ফার্স্ট ডেলিভারি ফার্স্ট ডেলিভারি দিয়ে দিলাম ফার্স্ট ডেলিভারি দিলাম তারপরে দিলাম হচ্ছে উম, তারপরে দিয়ে আমরা হচ্ছে
গুড কমিউনিকেশন, দিয়ে দিলাম। তারপর দেখি ওরা, আমার আইডিয়া নেই ওরা কি কি দিছে। ঠিক আছে, আগে কিছু দেয় নাই। আরো কয়টা গিগে যাই দেখি তো। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিই যে আরো কিছু বানায় টানায় দিয়ে দিই। কমিউনিকেশন, ফাস্ট ডেলিভারি, গুড কমিউনিকেশন, ফাস্ট রেসপন্স। তারপর দিতে পারি যে ঠিক আছে, বাজারে কাহিনী করে তো ফার্স্ট রেসপন্স, তারপরে কোয়ালিটি সার্ভিস দিয়ে দিই। সার্ভিস, তারপরে এখানে আবার দিবেন, দিয়ে দিবেন হচ্ছে নোট দিবেন। ঠিক আছে, নোট দিয়ে বইলা দিবেন প্লিজ প্লিজ নক মি বিফোর প্লেস দ্য অর্ডার। ঠিক আছে, দিয়ে দিবেন। তারপর যদি আরো জায়গা থাকে সুন্দর করে একটা থ্যাংক ইউ মেসেজ দেবেন, দিয়ে দিলাম থ্যাংক ইউ। ঠিক আছে, তারপরে এফএকিউ। আমরা আজকে এফএকিউ পর্যন্ত দেখবো, দেখার পরে আমরা বাকিটা অন্য ক্লাসে। তো এফএকিউটা আমাদের কপি করলেও সমস্যা নাই, আমরা চলে যাব যে হচ্ছে এফএকিউটা আমরা কপি করব। দেখি এদের এফএকিউটা কোথায় আছে। আচ্ছা, আমরা সবগুলো দেখি এফএকিউ তারা কি কি দিছে। আচ্ছা, আপু আরো নিচে দেখি, আছে। নিচে আছে না আরো, কোথায় আমি তো দেখি না। ওই যে, আচ্ছা, এখান থেকে ডাজ দিস কভার গুগল অ্যাডভার্টাইজিং কস্ট, এটা পছন্দ হয় নাই। হাউ উইল ইউ অ্যাক্সেস মাই গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা সুন্দর, এটা সুন্দর হয়েছে। ঠিক আছে, এটা নিব, এটা কপি করব। এফএকিউ কপি করলে কিছু হয় না। কোয়েশ্চেন দিয়ে দিই, এটা হচ্ছে এখানে কিউ চিহ্নটা দিয়ে দিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। পেস্ট করে দেবেন, তারপর দিবেন আনসার, আনসার দিয়ে আনসারটা নিয়ে আসবেন। কোথেকে নিয়েছিলাম, এই যে, এখান থেকে তিনটা এফএকিউ আপনাদের ইচ্ছা যতটা দিতে পারেন। এফএকিউ এর মধ্যে আবার যদি চান যে আপনারা হচ্ছে কিওয়ার্ড ঢুকাবেন তাহলে কিন্তু আরো বেশি ভালো হয়। ঠিক আছে, কপি করি, পেস্ট করলাম। আবার একটা কিউ কোশ্চেন নিয়ে নিবেন, এটা একটু বোল্ড করে, এটা একটু করে দিই, এটা একটু বোল্ড করে দিই। হ্যাঁ, আবার আমাদের কোশ্চেন, তাহলে এটা আমরা কপি করে নিই। ঠিক আছে,
এত আরাম কষ্ট করা যাবে না। টেস্ট করে দিলাম। আচ্ছা, তোর একটু করে দেই, আনসারটা একটু বল করে দেই। ওকে, এখন যাই তাহলে আমরা এখানে আবার। সে কি বলছে, হোয়ার ক্যান আই ফাইন্ড মাই কাস্টমার আইডি, না হোয়াট ইনফরমেশন উইল ইউ নিড ফ্রম মি আফটার প্লেস দ্য অর্ডার। এখানে কি বলছে, এটা দেওয়া যায়, ঠিক আছে, এটা নিব, কপি করবো, পেস্ট করে দিলাম। এখন দিয়া আমরা কি করব, ও এই যেটা করলাম, কপি করে আমরা বসাই দিব। এভাবে আপনারা তিনটা এফিকিউ নিবেন, ঠিক আছে, তিনটা দিয়া তারপর এখানে আরেকটা সুন্দর কথা লিখতে পারেন যে এখানে পাইবেন কি দেওয়া যায়, কি দেওয়া যায়, উম, মানে দিয়ে দিই যে হচ্ছে তুমি কি স্যালারি গ্যারান্টি দিবে, এই এই কথাটা লিখলে তাহলে অনেক সময় ক্লায়েন্টরা পরে বুঝতে পারে যে হচ্ছে যে কোনো সেলের গ্যারান্টি নাই। এখানে উইল এখানে দিয়ে দিই, কিউ লিখি আগে, আহ স্টপ দিয়ে দিই যে দিয়ে দিই, এখানে দিয়ে দিই উইল ইউ গ্যারান্টি, উইল ইউ জি ইউ আর উইল ইউ গ্যারান্টি দ্য সেল। এটা একটু ভুল করে দিই, ভুল করে দিলাম। তো এখানে আমরা দিয়ে দিব, এখানে আমরা কি দিতে পারি, দিয়ে দিয়ে আমরা হচ্ছে যে আনসার দিয়ে দিই, আগে আনসার লিখি, আনসার একটু স্পেস আছে, ওই থাক, আমরা দিতে পারি নো, নট কারেন্ট, নট কারেন্টলি, নট কারেন্টলি ফর সেল। ফর সেল, এখানে আমরা, এটা বোল্ড হয়ে গেছে, আচ্ছা সেল, ইটস ডিপেন্ড, ইটস, এখানে একটা কমা দিয়ে দিই, ইটস টোটালি ডিপেন্ড, ডিপেন্ড ইয়োর
ডিফারেন্ট অনিয়র, এখানে অনিয়র দিয়ে দিই, ডিফারেন্ট অনিয়র, প্রোডাক্ট অ্যান্ড প্রাইস। বাট একটা কমা দিয়ে দিই, বাট I will try my best. ঠিক আছে, তো এভাবে আপনারা, এটা কি করছি, এতগুলো বোল্ড হয়ে গেছে। আহ আচ্ছা ঠিক আছে, বোল্ড হয়েছে হয়েছে। এটা কি দেখি তো, ইটস টোটালি, আচ্ছা এটা ডিফেন্স, বোল্ড হয়ে গেছে, and সুন্দর হয়েছে। তারপরে এখানে আমরা আনসারটা এটাও তো এই পর্যন্ত আপনারা এইভাবে খুব সুন্দর করে সাজায় নেবেন, ঠিক আছে, প্লেসিং দেওয়ার আগে। ঠিক আছে, এভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন, আর বাকিটা আমরা পরের ক্লাসে দেখব। বুঝতে পারছেন সবাই? এটা আপনারাও, এটা আমার একদম ইউনিক, হ্যাঁ, এই যে আমি যে ডেসক্রিপশনটা লিখলাম কোনো কারোর সাথে মিল নাই, বানায় বানায় দিলাম। এটাও আপনারা প্যারাফ্রেশিং করে ইউজ করতে পারেন, তবে সবাই একরকম দিবেন না, মাঝে মধ্যে অন্য কিছু অ্যাড করবেন। বুঝা শুনে আমার এটা কি লিখছে, এটা হচ্ছে আপনারা একটু গুগলে ট্রান্সলেট করে তারপরে প্যারাফ্রেশিং করে ইউজ করতে পারবেন। আর এফএকিউ এর মধ্যে যদি পারেন তাহলে কিওয়ার্ড ঢুকাই দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, চ্যাট বক্সে কে কি লিখছে? আপু নামটা শুনতে, ও সাউন্ড অনেক কম, সাউন্ড কম, আচ্ছা আচ্ছা, বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন তো। না আপু নাই। আচ্ছা, তাহলে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা হচ্ছে আগে গিগ দিবেন না, ঠিক আছে, এগুলো রিসার্চ করা শিখবেন। গিগের আগে কাহিনী আছে, পরে কিন্তু অ্যাকাউন্টের আরো আর অন্য কিছু টিপস দিব, তো ট্রিক্স দিব কিছু, আগে গিগ দিয়া বসবেন না, গিগ গুলা রিসার্চ করেন, গিগ টিক সব রেডি রাখবেন, পরে গিগ দেওয়ার আগে ফাইনাল কিছু কথা আছে আমার, তারপরে গিগ দিবেন। ভুল কেউ করবেন না, আগে গিগ দিয়া দিবেন না আমার সাথে না বুঝে পরামর্শ করে। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিই। আর অনেকের একটা কোয়েশ্চেন থাকে, অনেক স্টুডেন্টের, যে আপু আমি হচ্ছে আহ আচ্ছা আগে লিঙ্কটা দিয়ে দিই, তারপরে কথাবার্তা বলবো না। ডান করে দিলাম। আপনাদের আমি ব্যাচগুলোতে দিয়ে দিই, ঠিক আছে, ফেসবুক গ্রুপে দিয়ে দিই। অনেকের কথা থাকে যারা ক্লায়েন্টের কাজ করতে যায়, যারা ওল্ড স্টুডেন্ট আছেন তাদের জন্য, বিশেষ করে আমাদের নতুন স্টুডেন্টের জন্য যারা মার্কেট প্লেসে নামবে। তো আমরা অনেক সময় অর্ডার হচ্ছে প্লেসের আগেই আমরা কি করি, ক্লায়েন্টের কাজ নিই, যে কাজ করার পরে টাকা দিই, অনেক সময় আমরা চাই না রিস্ক রাখতে আমাদের অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে কিভাবে, অনেক গ্রুপগুলোতেও দেখছি, ফাইবার গ্রুপে, যে কিভাবে ক্লায়েন্টকে আমরা জিমেল দিব, কারণ জিমেল দিলে তো আমাদের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, সেটা আমি আজকে শিখাই দিই। আহ মানে আর কোন গ্রুপে বাকি আছে, 2 1 কোন গ্রুপ, আপনারা একটা ডক নিবেন, ডক নিয়া, ধরেন এই ডকটা নিলেন, এখানে আপনারা লিখবেন যে ধরেন এখানে আপনারা লিখবেন ফর অ্যাক্সেস, ফর ফার্স্ট সেকেন্ড অ্যাক্সেস, বা যা যে অ্যাক্সেসটা নিবেন সেটাই, ঠিক আছে, ফর ধরেন সেকেন্ড অ্যাক্সেস। এটা অনেক গ্রুপেও দেখছি, ফাইবার গ্রুপগুলোতে, ফাইবারের যারা বিভিন্ন বড় বড় গ্রুপ আছে, ফর সেকেন্ড অ্যাক্সেস এভাবে দিবেন, দিয়া জিমেলটা দিবেন, এখানে বসাবেন, ঠিক আছে, ডকে দেওয়ার পরে আপনারা যেভাবে আমি নিলাম না, এই যে শেয়ারে ক্লিক করে, তারপর যেভাবে দেখাইলাম, ঠিক আছে, এই যেভাবে শেয়ারে ক্লিক করে তারপরে এটা স্কিপ দেওয়ার পরে, এই যে এখান থেকে এটা এভরি ওয়ান করে দিবেন, এনি ওয়ান করে দিবেন, দেওয়ার পরে এই কপি লিঙ্ক করে ডান করে দিবেন।
দেওয়ার পরে এই লিঙ্কটা কি করবেন, ক্লায়েন্টকে দিয়ে দিবেন। যখন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে তখন আবার এই ডকে এসে এটা রিমুভ করে দিবেন। তখন ফাইবার আর দেখবে যে যদি কখনো চেক দিয়ে দেখবে এটা ব্ল্যাঙ্ক আছে, তখন আর ফাইবার আপনাকে ধরতে পারবে না। বুঝছেন বিষয়টা? জি আপু। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, আজকের ক্লাস এই আপু পর্যন্তই। একটা বলেন। আপু একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমার ফাইবারে যে স্কিল গুলা অ্যাড করছিলাম আপু, তার মধ্যে 4টা স্কিল অ্যাড হয়েছে আর বাকিগুলা পেন্ডিং এ আছে। পেন্ডিং এ আছে কেন? জি আপু, মানে স্কিল অ্যাড করছিলাম বেশ কয়েকটা, 9-10টার মতো স্কিল অ্যাড করছিলাম। তো হুম এখন দেখা যাচ্ছে যে 4টা অ্যাড হয়েছে, বাকিগুলা পেন্ডিং এ আছে। মানে এটা হয় নাই। আচ্ছা দেখে দেবো না কালকে, ঠিক আছে? কালকে ক্লাস নেই তো। আপনি কত ব্যাচের? ব্যাচ 2 এর আপু। আচ্ছা কালকে দেখে দিব, মনে করেন আজকে তো অনেক রাত হয়ে গেছে, 12:55 বাজে। কালকে দেখে দিব কি অবস্থা, ঠিক আছে? আর গিগটাও দেখে দিব যে গিগের ইমপ্রেশন কেমন, দেখে দিব, নক দিন, ঠিক আছে? আপু আমি তো অফিসে আছি, কালকেও আপনাকে মানে অফিস আমার চলবে। তো হুম কথা হচ্ছে আপু, আমি মানে টোটাল গিগ দিতে চাচ্ছি মার্চেন্টের উপর নিয়ে, গুগল মার্চেন্ট সেন্টার। হুম দিতে পারেন, সমস্যা নেই, গুগল মার্চেন্ট নিয়ে দেন। ক্লাস তো আছেই, আর এর মধ্যে যদি অর্ডার পাওয়া যান তাহলে তো ইনশাল্লাহ আমি আছি। ঠিক আছে আপু। গুগল মার্চেন্ট নিয়ে যারা গিগ দিবেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অনেক বেশি পলিসি পড়তে হবে। গুগল পলিসি না পড়লে, ঠিক আছে, হুটহাট অ্যাপ্রুভাল দিতে চায় না। তো পলিসি যদি পড়তে পারেন তাহলে গুগল মার্চেন্ট সেন্টার ফিক্স করার ব্যাপার না। তো পলিসি পড়তে হবে প্রচুর, আর আমি তো আছি, ইনশাল্লাহ শেখাবো সুন্দর করে। জি আপু, কিভাবে রিচার্জ করা যাবে? আপনাদের তো মার্চেন্টের ক্লাস নিবেন, ওর উপরেই শিখাই দিন। হুম সেটাই। আচ্ছা ঠিক আছে, তো ক্লাস এন্ড করে দিচ্ছি। সবাই প্র্যাকটিস করবেন, আর আগে গিগ দিবেন না আমার সাথে পরামর্শ না করে, কারণ গিগ যাদেরটা অ্যাপ্রুভ হয়েছে সেলার প্রোফাইল তাদের তো ভালো। তাদের সেলার প্রোফাইল অ্যাপ্রুভের জন্যই আমি এটা বলছি যেন আবার একবার যদি হচ্ছে করে দেয়, তাহলে কিন্তু সেলার প্রোফাইল যদি অ্যাপ্রুভ না করে তাহলে অনেক ভেজাল হয়, ঠিক আছে? সো একটু ডিফারেন্ট ওয়ে ট্রাই করব। এই জন্য এখন শিখতেছি গিগ রিসার্চ মিসার্চ করা, জাস্ট হচ্ছে দেওয়ার সময় আমরা অন্য কাজ করব। আচ্ছা ক্লাস শেষ করে দিই তাহলে। ওকে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ হাফেজ। আসসালাম।